এমসিকিউ কি আন্দাজে ঠিক করা যায়? মানে আমি যে প্রশ্নগুলোর উত্তর জানবো না সে প্রশ্নগুলো গেস করে লিখতে পারবো, এমন কোনো মেথড বা ট্রিক্স আছে যে আমি গেস করলেও সঠিক হবে? দেখো, তোমাদের মধ্যে অনেক ছেলে মেয়েরা আছো যারা এখন ভালো প্রস্তুতি নিচ্ছ, তাদেরকেও আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। যারা আছো 50-50 প্রস্তুতির মধ্যে আছো, কিছু পড়েছো কিছু ফাঁকি দিয়েছো, তাদেরকেও ভালো করে দেখতে হবে। যারা আছো একেবারে ফাঁকি দিয়েছো, তাদেরকেও ভালো করে দেখতে হবে। তোমাদের সবার আগে আমি বলবো যে দেখো, তোমরা সবাই পুরোটাই আন্দাজে ক্লিক করবে এমনটা কিন্তু নয়, আর এমনটা তুমি নিজেও আশা করো না। কিছু কিছু প্রশ্ন, সেই কিছু প্রশ্নের পরিমাণের ক্ষেত্রে হয়তো কারো সেটা 50%, কারো সেটা 20%, কারো বা সেটা 10%। তো এই কিছু কিছু ক্ষেত্রে যদি এমসিকিউ সঠিক ক্লিক করার বা সঠিকটা গোল করার যদি মেথড বা ট্রিক্স জানা থাকে এবং সঠিকটাই হবে যদি এমনটা জানা থাকে, তাহলে কেমন হয়? আইএএস প্রদীপ সিং এর কথাটাও আমরা শুনবো, তিনি কিভাবে এমসিকিউ গেস করে সঠিক উত্তরটাই তিনি লিখতেন, সেটাও কিন্তু আমরা আজকে দেখবো এবং আমরা জানবো। তাই সবার আগে তোমাদের হাতে সময় আছে, তোমাদের হাতে তোমাদের পরিত্রাণের পরমতম বন্ধু তোমার পাঠ্য বইটা। তোমরা অ্যাটলিস্ট গল্প, কবিতা, নাটক এবং পাঠ্য বই এবং স্যারের লেকচার ইত্যাদি তোমরা নিশ্চয়ই শুনেছো। তাই তোমাদের সবটাই এমসিকিউ গেস করতে হবে এমনটা নয়, কিন্তু কোনগুলো কিভাবে করবে সবটাই আজকে বলছি। দেখো, এমসিকিউ যখন তোমরা প্রশ্ন পাবে, সবার আগে যেটা করবে, হড়বড়ানি করবে না। সবার আগে রিড আউট অল কোশ্চেন্স ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সুন্দর করে আগে পড়ো। প্রশ্ন পড়ার পর আইএস প্রদীপ সিং যেটা বলছেন যে প্রশ্ন পাবার পর যখন তুমি অপশনটা পড়ছো, তোমার মাইন্ড থেকেই, যদি তুমি কখনো কোনো ক্লাসে শুনে থাকো, কনসাসলি হোক বা সাবকনশাসলি হোক, তোমার মাইন্ড ওই চারটের মধ্যে যদি কখনো শুনে থাকো, সঠিক উত্তরটা কিন্তু বের করে দিচ্ছে। তাই প্রশ্ন পড়াটা ভালো করে প্রয়োজন। আর কখনোই প্রশ্ন পড়ার সময় ভাববে না যে আমার বড় কোশ্চেন দিয়েছে। আচ্ছা, বড় কোশ্চেন দিক না, কোশ্চেন যত বড় হবে এই প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে থাকার সম্ভাবনা প্রবল থাকে। তাই বড় কোশ্চেন থাকলেও ভয় পাবে না, কোশ্চেনটাকে ভালো করে পড়বে, দেখবে তোমার মাইন্ড অটোমেটিক্যালি তোমায় কিন্তু অ্যান্সার দিয়ে দেয়। যদি তুমি কখনো নাই বা পড়ে থাকো, কিন্তু কখনো কখনো কোনোদিন শুনেছো স্যার তোমায় মক টেস্ট নিয়ে তুমি সেখানে জেনেছো, তোমার মাইন্ড কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। তো প্রথমে রিড আউট অল কোশ্চেন্স ভেরি ভেরি কেয়ারফুলি। তোমাকে কিন্তু প্রশ্ন পড়বার জন্য 15 মিনিট সময় দেবে, কারণ তোমাদের 40 নম্বরের পরীক্ষার জন্য 1 ঘন্টা 15 মিনিট সময়। এই 15টা মিনিট তোমাকে কোশ্চেন পড়বার জন্য দেবে। বাকি 1 ঘন্টা তুমি কোশ্চেন সঠিকভাবে গোল করবে বা ওয়েমারটা ফিল আপ করবে। অর্থাৎ এই 1 ঘন্টায় তোমাকে কিন্তু 40টা প্রশ্ন গোল করতে হবে, অর্থাৎ ওয়েমার ফিল করতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 1 মিনিট 50 সেকেন্ড করে সময় কিন্তু পাবে। এবং অত্যন্ত সন্তর্পণে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষার শুরুতেই বন্ধুর কাছ থেকে উত্তর জানবো, উত্তর শুনবো, নিজেরটা পরে এমনটা নয়, নিজে যেটা পারবে সেটা আগে করবে। এরপরে কি বলেছি, কিক দ্য অড ওয়ান, অর্থাৎ ধরে নাও এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, তুমি নিজেই বুঝতে পারছো যে ডি অপশনটা কোনোভাবেই হবে না, এই অপশনটাও কোনোভাবে হচ্ছে না, তাহলে তোমার অপশনের পরিমাণ কমে গেল। বি আর সি এর মধ্যে তোমার কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। তখন তুমি দেখবে একদম ক্লোজেস্ট অ্যান্সার কোথায় হয়। সাধারণত উত্তর কিন্তু বি এর ক্ষেত্রে বেশি হয়, তুমি দেখবে বি আর সি এর মধ্যে উত্তর পেয়ে যাবে। অর্থাৎ এই এলিমিনেশন প্রসেসটা তুমি কিন্তু ইউজ করতে পারো। অর্থাৎ কিক দ্য অড ওয়ান, তোমার কাছে মনে হচ্ছে কোন উত্তরটা অদ্ভুত, সেই উত্তরটাকে তুমি বাদ দিয়ে দেবে এলিমিনেশন প্রসেসের মাধ্যমে। দেখবে অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে লং অ্যান্সার অপশন বেশি থাকে, সেইগুলো কিন্তু বেশি উত্তর হয়। আর পরীক্ষায় দেখা গেছে 75% অল অফ দি লেখা থাকা অপশনগুলো, অল অফ দি লেখা থাকা, অল অফ দি অ্যাবাভ লেখা থাকা অপশনগুলো সঠিক হয়। যদি কোনো পরীক্ষার প্রশ্নে অল অফ দি লেখা থাকে তাহলে সেটাই সঠিক উত্তর, তবে সেক্ষেত্রেও কিন্তু একটু বুঝে করবে। অল অফ দি অ্যাবাভ লেখা উত্তরগুলো সঠিক হয় এবং 75% যদি সে ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটাই কিন্তু সঠিক। এবং দেখো, কোনো কোশ্চেন এমসিকিউর ক্ষেত্রে ডু নট লিভ, কোনো কোশ্চেন ফেলে আসবে না, কারণ তোমাদের নেগেটিভ মার্কিং নেই। তাই যে প্রশ্নগুলো সবার আগে তুমি ভালো করে পারছো, দেখবে 40টা কোশ্চেন থাকবে, দেখবে তুমি 20টা প্রশ্ন ইজিলি পারবে, 10টা প্রশ্ন এলিমিনেশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে,
বাকি 10টা প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে, সেই 10টা প্রশ্ন ভালো করে পড়ো, প্রশ্ন পড়ো, তুমি অটোমেটিক্যালি গেস করতে করতে যাবে, দেখবে পারবে। যখন কোনো উত্তর কোনো গেস তোমার কাছে খাটছে না, তুমি বি অথবা সি এই দুটোতে ক্লিক করবে, যে কোনো একটা বি অথবা সি। যখনই 10টা দুই তোমার হতে পারে, কারো 25টা একদম একদম কনফিডেন্ট হতে পারে, কারো আরো 10টা একটু কম কনফিডেন্ট, তারপরে তার সংখ্যা কমবে, সংখ্যাটা কমতে পারে, কিন্তু বি এবং সি যেগুলো একেবারে পারছো না সেক্ষেত্রে বি অথবা সি অপশন বেশি ঠিক হয়। কারণ সাইকোলজিক্যালি আমরা দেখেছি যে স্যাররা যখন প্রশ্ন তৈরি করেন তখন অপশন বি অথবা অপশন সি তে উত্তরটা দিয়ে রাখেন। তাই কোনো কোশ্চেন পরীক্ষায় ছাড়বে না, তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই, ছাড়ার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ডু নট থিঙ্ক এনিথিং কমপ্লেক্স। তুমি ভেবো না যে কোনো কোশ্চেন তুমি দেখলে তুমি ভাবলে যে না এই উত্তরটা এত সোজা কি করে হতে পারে, এত সোজা প্রশ্ন কি করে আসতে পারে, এত সহজ উত্তর বা কি করে হতে পারে। না, স্যাররাও জানে যে আমাদের মাইন্ড সবসময় কঠিন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, সহজটাকে নয়। দেখবে পরীক্ষায় তুমি অনেক কঠিন গ্রামার করে গেছো, কিন্তু সহজ গ্রামার পরীক্ষায় দিলে তুমি ভুল করে আসবে। তাই খুব সাবধানে তুমি কোনো কিছু কমপ্লেক্স ভাববে না, তাড়াহুড়ো করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো জায়গায় ধরো অপশন এ আছে, অপশন এ অপশনটা সঠিক, তোমার মনে হলো তুমি দুম করে অপশন এ দেখে গোলটা টিকটাক করে করে দিলে, কিন্তু একটু নিচে গেলে দেখা যেত যে অপশন সি দাগের উত্তরটাও ওই কনটেক্সটে সঠিক। তাহলে আবার ডি দাগে দেওয়া রয়েছে অপশন এ এবং অপশন সি, তাহলে উত্তরটা কোনটা হওয়া উচিত ছিল? অপশন ডি। তাই তাড়াহুড়ো করবে না, অপশন দেখবে, ভালো করে পড়বে, আগে কোশ্চেন পাওয়ার পর কোশ্চেনটা ভালো করে পড়ে পেন্সিল দিয়ে উত্তরগুলো দাগিয়ে রাখবে। যেই উত্তরগুলো, যেই প্রশ্নগুলো তুমি পারছো না সেগুলো বক্স করে রাখবে, অর্থাৎ সেগুলো ডিউ আছে। এবং ওএমআর শিটে যখন দাগাবে তখন কিন্তু অত্যন্ত সাবধানে কোনগুলোর উত্তর তুমি দাগাচ্ছ, কোনগুলোর উত্তরের সাপেক্ষে ওএমআর ফিল করছো সেগুলো একটু সাবধানে কিন্তু দেখবে। তাই কোনো কিছু জটিল বা কমপ্লেক্স ভেবো না, অত্যন্ত সহজ পরীক্ষার প্রশ্ন হয়। এবং অধিকাংশ প্রশ্ন যেগুলো তুমি পারছো না সেগুলো পরে করো, কারণ দেখবে ওই প্রশ্নগুলোর উত্তর, বাকি উত্তরগুলো করতে করতে তোমার মাইন্ড সাবকনশিয়াসলি তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছে। হয়তো লাস্টে তোমার 5টা প্রশ্ন বেঁধেছে, সেগুলো রেখে দাও, প্রথম থেকে রিভিশন দিতে আসো, দেখবে এই 5টার মধ্যে 5টাই তোমার অ্যান্সার অটোমেটিক্যালি দিয়ে যাচ্ছে। ভাই, এটা হিউম্যান সাইকোলজি, এগুলো এইভাবেই তৈরি হয়। এমসিকিউ সব থেকে সহজ। আর মনে রাখো, বি দ্য ইউ, তোমার উত্তরটাই সঠিক। তুমি হয়তো কনফিউজ আছো বি হবে না অপশন ডি হবে। তোমার বন্ধু বলল আমি আজ সকালে অপশন ডি দেখে এসেছি, না, তুমি তোমারটাই দেবে, কারণ তুমি তোমাকে সব থেকে ভালো জানো। হতে পারে বন্ধু ঠিক, কিন্তু সব ক্ষেত্রে নয়। তুমি তোমার বিবেক বুদ্ধি আগে বন্ধুর উত্তরের আগে লাগাবে, তবে যদি মনে হয় তোমার বি তাহলে বি, আর যদি মনে হয় না ডি, বন্ধু মনে হয় ঠিক বলছে, তবে সেক্ষেত্রে কিন্তু সাবধান, সবসময় নিজেকে আগে প্রায়োরিটি দেবে। টাইম ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রে। যেগুলো সবার আগে পারবে আগে করবে, যেগুলো পারবে না সেগুলো নোট আউট করবে, পয়েন্ট আউট করবে, সেক্ষেত্রে কিন্তু নজর রাখবে। প্রথম থেকেই বন্ধুর থেকে দেখবো, প্রথম থেকেই শুনে লিখবো, এমনটা করতে যেও না, কারণ চোখের পলকে কিন্তু এই 1টা ঘন্টা কিন্তু চলে যাবে। যদি ওএমআর গোল করা উল্টো পাল্টা হয়ে যায় সেখানেও কিন্তু নাম্বার কাটা যাবে। তাই আশা করব যে তোমাদের এই ট্রিক্স গুলো ভালো লেগেছে। আর তার পাশাপাশি তোমাদের কিন্তু এটাও জানতে হবে তোমাদের কোশ্চেন টাইপ কি। সব ধরনের, এগুলো সব ধরনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কোশ্চেন টাইপ কি? তোমাদের থাকে জেনারেল এমসিকিউ, অর্থাৎ যেরকম সাধারণ এমসিকিউ টাইপ থাকে সেই সাধারণ এমসিকিউ টাইপ। তোমাদের কিন্তু থাকবে অ্যাজারশন, রিজন। এক্ষেত্রে পাঠ্য বইটা অত্যন্ত ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইনের মানেও ভালো করে জানতে হবে, এখানে সবটা কিন্তু তুক্কাতে হবে না। রিঅ্যারেঞ্জমেন্ট, এখানেও ভালো করে পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে, এটাতেও কিন্তু তুক্কা কাজে লাগবে না। ট্রু ফলস, এটাও পাঠ্য ভালো করে পড়তে হবে, এখানেও কিন্তু তুক্কা কাজে লাগবে না। যে না পারো তাহলে বি আর সি অপশন দিয়ে আসবে, ছেড়ে আসবে না। কলাম ম্যাচিং এর ক্ষেত্রে আমি আগেও ভিডিওতে বলেছি, যে কোনো একটা কি দুটো যদি ম্যাচ করতে পারো, যে কোনো একটা বা দুটো হতে পারে, অপশন সি তে অপশন ডি তে ম্যাচ করছে, তাহলে দেখবে অটোমেটিক্যালি বাকিগুলো উত্তর মিলে যাবে। একটা কি দুটো তুমি ম্যাচ করবে। গ্রামারের ক্ষেত্রে বেসিক গ্রামারের সেন্স রাখবে, বেসিক গ্রামার একদম বেসিক, যে ভাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি জয়নিং এবং স্প্লিটিং এর কিভাবে সেন্স রাখবো, ন্যারেশন ভয়েসের বেসিক গ্রামার সেন্স যদি তুমি রাখতে পারো তাহলে গ্রামার কোনো ব্যাপারই না, তুমি অটোমেটিক কোশ্চেন আনসার দেখলেই বুঝতে পারবে। আনসিনের ক্ষেত্রে একটু জটিল হতে পারে, কারণ আনসিনে জেনারেল এমসিকিউ থাকে, তাছাড়াও গ্রামাটিক্যাল এমসিকিউ থাকে, তাছাড়াও ভোক্যাব থেকে থাকে।
তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকের নোটস প্রোভাইড করে দিয়েছি, যে কটা করিয়েছি ওর বাইরে কিচ্ছুটি আসবে না, ভয় পাবার কিচ্ছু নেই। এবং আগামী পরীক্ষায় অর্থাৎ 4th সেম, যেখানে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, সেখানে তোমাদের ধামাকাদার পড়াশুনো করতে হবে, কারণ পুজোর পর থেকে আমরা কিন্তু আমাদের 4th সেমের পড়াশোনা শুরু করে দেব। ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে, কারণ পরবর্তীকালে ভর্তি প্রক্রিয়া নিতে থাকলে আমরা আমাদের কাজ করে উঠতে পারি না, বহু প্রেশার থাকে। তাই এখন থেকে আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, চাইলে তুমি ভর্তি হতে পারো। তো আশা করব তোমাদের এমসিকিউ ট্রিকটা অত্যন্ত ভালো লেগেছে। খুব ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে অত্যন্ত সন্তর্পণে যেই প্রসেস মেনটেন করতে বললাম সেই প্রসেস মেনটেন করে আসো। 40-এ সর্বনিম্ন, খুব খারাপ পরীক্ষা হয়েছে তাও তুমি 35-এর নিচে পাবে না। দেখো, যদি বেসিক সেন্সে আমরা দেখি, যদি কেউ সেম শুধু বি অথবা সি এতেও ক্লিক করে আসে, তাহলেও সে 25% মার্কস অর্থাৎ পাস মার্কস তার কাছে কোনো ব্যাপার না। আর তোমরা একেবারে পড়োনি এমনটা তো নও, তোমরা পড়েছো, তো তোমাদের কাছে 35+ পাওয়া কোনো ঘটনাই না। একটু নিজের প্রতি কনফিডেন্ট থাকো, ওপরার প্রতি ভরসা রাখো, নিঃসন্দেহে পরীক্ষা ভালো হবে, এটা আমার গ্যারান্টি তোমাদের জন্য।